এই আমাদের রাজাকার বলার জন্য প্রধানমন্ত্রীকে জনসম্মুখে মাফ চাইতে হবে। প্রধানমন্ত্রীকে মাফ চাইতে হবে। উনি কেন আমাদের রাজাকার বলবেন? উনি প্রমাণ দিক আমি রাজাকার, আমরা কে রাজাকার? প্রমাণ যদি দিতে পারে আমরা আমাদের যা শাস্তি হবে আমরা হবে, কিন্তু যদি প্রমাণ না দিতে পারে ওনাকে আমাদের এই শিক্ষার্থীদের সামনে, সারা দেশের মানুষের সামনে ওনাকে এই অপবাদের জন্য মাফ চাইতে হবে। আজকে ওটার একটি রায় হয়েছে এবং সেই 18 সালের পরিপত্রটিকে বাতিল করা হয়েছে এবং তারপরে পরপরই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী চীন সফর শেষে এসে সংবাদ সম্মেলনে এসে তিনি এমন একটি বক্তব্য দিয়েছে যেটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা সুষ্ঠু সুন্দর একটা আমরা কর্মসূচি করছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, তার উপর আমাদের বিশ্বাস ছিল তিনি আমাদের বিষয়টিকে কর্মসূচিটিকে আমলে নিয়ে এটি সুন্দর এবং সুস্থ ডিসকাশন করবেন এবং একটি সিদ্ধান্ত দিবেন। কিন্তু আজকে আমরা তার সংবাদ সম্মেলনে জানতে পারলাম তিনি আমাদের সম্পর্কে এমন একটা কথা বললেন, তিনি বললেন যে চাকরি কি মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের সন্তানেরা পাবে? আমরা কখনো বলি নাই রাজাকারের সন্তানেরা চাকরি পাবে না। আমরা সেই 18 সাল থেকে বলে আসছিলাম কোটা আন্দোলনের কোটার একটা সুষ্ঠু সংস্কার চাই, সেখানে কোটার যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা আছে তারাও কোটা পাবে, মুক্তিযোদ্ধারা কোটা পাবে, একটা সুষ্ঠু সংস্কার চাই। কিন্তু প্রধানমন্ত্রী সেই বিষয়টিকে সব সময় বারবারে অন্য একটি দিকে নিয়ে যে সবসময় তিনি কোটা বাতিলের একটি প্রশ্ন তুলছে, কিন্তু আমরা কখনো চাইনি, তারই প্রেক্ষিতে আমাদের আজকে রাত 11টার দিকে সেই সিদ্ধান্ত দেওয়া যায় হাইকোর্টের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আমরা রাজপথে একটি সুষ্ঠু পদযাত্রা করছিলাম। কিন্তু সেখানে শেষ পর্যন্ত যখন আমরা মিছিল নিয়ে পার্কের মোড়, মডার্ন, দর্শনা এবং লালবাগ হয়ে আমরা সুষ্ঠু সুন্দরভাবে একটা মিছিল পদযাত্রা করে ক্যাম্পাসে ঢুকেছি। ক্যাম্পাসে আসার পরে আমরা যখন পদযাত্রা করছিলাম মাঝপথে ছাত্রলীগ এসে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। অতর্কিত তাদের পাথর আমাদের মধ্যে পাথর ছুড়ানো হয়। আমাদের আহত হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, আমার উপরেও পাথরের আঘাত। আমরা সামনে যারা এই মিছিলটিকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছিলাম, আমরা চেয়েছিলাম আমরা যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা পিছিয়ে যাবে, থেকে অতর্কিত আমাদের উপর হামলা চালায়, যার সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটু সাংঘর্ষিক হয়ে যায়, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো পাথর ছোড়া বা কোনো কিছু তাদের করা হয়নি। আমরা এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে রয়েছি, আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে, কিন্তু আমাদের যে ভাইয়েরা আমরা দেখেছি তারা হল থেকে বিভিন্ন প্রকার কিন্তু আমাদেরকে আন্দোলনটিকে লণ্ডভণ্ড করার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানাই, প্রশাসনকে চাই এর একটি সুষ্ঠু তদন্ত হোক এবং এর পর্যায়ে আমি শাহরিয়ার সোহাগ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ 13তম ব্যাচ। আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে একটি আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে এখানে তৈরি হয়ে যায়। সেই আন্দোলনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে মডার্ন গিয়েছিলাম, মডার্ন থেকে দর্শনা থেকে লালবাগ এসে আমরা মেয়েরাও ছিল, আমাদের মেয়েরা হল ভেঙে এসেছিল। আমরা মেয়েদের শান্তি সুষ্ঠুভাবে আমরা হলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা মেয়েদের ওদিকে দিয়েছি, ছেলেরা আমরা এদিকে এসে আমরা বের হয়ে যাবো 2 নম্বর গেট দিয়ে, 1 নম্বর গেট দিয়ে। কিন্তু এই মুহূর্তে তারা এসে আমাদের উপর দেশীয় অস্ত্র এবং আমাদের উপর ইট পাটকেল আমাদের ছড়াছড়ি করে। আমাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু আমাদের যখন 2-1 যখন আহত হয় তখন আমাদের এত বড় ক্রাউড আমরা আর ধরে রাখতে পারিনি। আমার আঘাত লেগেছে। এই আঘাতের মানে কি? এই আঘাতের তারা কি বার্তা দিতে চায় আমরা এটা তারা জানতে চাই। এবং আজকে আমি বলতে চাই, প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, আপনি এত অসংলগ্ন কথা কিভাবে বলতে পারেন? আপনি একটা প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী এই আমাদের রাজাকার বলার জন্য প্রধানমন্ত্রীকে জনসম্মুখে মাফ চাইতে হবে। প্রধানমন্ত্রীকে মাফ চাইতে হবে। উনি কেন আমাদের রাজাকার বলবেন? উনি প্রমাণ দিক আমি রাজাকার, আমরা কে রাজাকার? প্রমাণ যদি দিতে পারে আমরা আমাদের যা শাস্তি হবে আমরা হবে, কিন্তু যদি প্রমাণ না দিতে পারে ওনাকে আমাদের এই শিক্ষার্থীদের সামনে, সারা দেশের মানুষের সামনে ওনাকে এই অপবাদের জন্য মাফ চাইতে হবে। ধন্যবাদ।